ডক্টর ওমর ফারুকের পক্ষে ডক্টর অলি আহমদ, তার হাতে আমরা এই মর্যাদার প্রতীক তুলে দিলাম। চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে কর্নেল অলির আসন হিসেবে পরিচিত চট্টগ্রাম ১৪ আসনটি। এই আসনে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে শাসন করেছেন কর্নেল অলি আহমদ। ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রার্থী জসিমউদ্দিন আহমদ পেয়েছেন ৭৬,৪৯৩ ভোট, আর এলডিপির প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট। কর্নেল অলি ১৯৮১ সাল থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ছিলেন বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী। ২০০৬ সালে বিএনপি ত্যাগ করে এলডিপি গঠন করেন এবং ২০০৮ সালে ছাতা প্রতীক নিয়ে জয় পান। এবার নিজে না লড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ছেলেকে প্রার্থী হিসেবে দাঁড় করান। স্থানীয়দের মতে জামায়াত জোটে যাওয়া, বিএনপি বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি এবং রাজনৈতিক অবস্থান বদলের ইস্যু ভোটে প্রভাব ফেলেছে। সানজিদা লাবণী, টাইমস টুডে।